ও খেউর কামপ্লাসা, ও খেউর জামপ্লাসা, ফুম ফুম ফুম। যা 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 বই, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যে ঘর অবৈধ কাজ হইতেছে এই ঘরে যা। তুই যে আরো অবৈধ লিপ্ত করে দে, যাই ওই ঘর তছনছ করে দে, সুখ শান্তি হারাম করে দে, সরকার করে দে, সর্বনাশ করে দে, বেসাল করে দে, পাতাল করে দে, বংবাং করে দে, খেউর করে দে। কোথায় তুমি? কি ব্যাপার? উনি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? এরকম করতেছে কেন? কোন সমস্যা? খারাপ লাগতেছে? আমার 6 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে। কি করা? কেমনে? কিভাবে? হ্যাঁ উমা, লাল বই এখানে কেন? কেমন লাগলো? আমি জানি না, এই বই আসার পর থেকে আমার পেটে খুব ব্যথা করছিল, আর ব্যথা করতে করতে দেখে ব্লাড যাচ্ছে। তার মানে বুঝতে পেরেছি আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। এই বইটা যার ঘরে যায় সেই ঘর ধ্বংস হয়ে যায়। এই বইটা যে দেখে সেই ভয়ে মারা যায়, প্রতিবন্ধী হয়ে যায়, কন্দ হয়ে যায়, সেই সংসার আর সেই ফ্যামিলি তছনছ হয়ে যায়। আমার তো মনে হচ্ছে এই বইটা তো প্রতিদিন এই গ্রামে থাকবে, আস্তে আস্তে এই গ্রামে সব মানুষ মরে যাবে, এই গ্রাম ভূতের বাড়ি হয়ে যাবে। আচ্ছা এখন এই বইটা যে এখানে আসলো, এখন আমরা কি করবো? আমার মাথায় তো কাজ করতেছে না। আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার বাচ্চা, যে বাচ্চা নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, তুমি আমি কত বছর পরে আমি মা হতে পারলাম, অথচ দেখো সেই বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছে। শুনো না, বলছি কি এখান থেকে চলো না, আমরা চলে যাই, অনেক দূরে চলে যাই, এই গ্রামে আমরা আর থাকবো না। না উর্মি, বরং তুমি যাও না, আমি যাইতে পারবো না। কারণ এটা হচ্ছে আমার বাবার বিটা, আমার বাপ মার বিটা। আমার মা আর বাবার কবর আছে এখানে, আমার দাদা দাদির কবর এখানে। আমি তো আমার বাবা বিটা আমি ছেড়ে যেতে পারবো না, কারণ এটা তো আমার মা আর আমার বাপের অনেক স্বপ্নের বাড়ি। এটা আমি কেন যাবো? বললে আমি এখানে মরি, তুমি যাও, তুমি যাও। এসব কি বলছো? তোমাকে ছাড়া কি আমি কোথাও যাব? আর তাছাড়া তুমি যত বাবার কবর কবর বলতেছো, তারা তো মরে গেছে। আজকে আমার সন্তান হারিয়েছে, কোন দিন না তুমি আমাকে হারিয়ে ফেলো। এটা করো না, দেখো এখন তো আমি কোনো কুল পাইতেছি না। আর তুমি যে কথাটা বলছো না, আসলে আমি কই তোমার সারা আমি বাঁচুন না। যদি মরি দুজনে একলগে মরো, আর যদি বাঁচি তাহলে দুজনে একলগে বাঁচো। কিন্তু কি করবো নাকি, মাথায় কাজ করতেছিলাম। এই বইটা বই গেল কোথায়? বই গেছে কই? বই চলে গেছে, বই চলে গেছে। ভালো হয়েছে, কারণ এই বইয়ের জন্য আমি আমার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছি। চিন্তা করছো নি? শালি মারানে রে কইছি আরে রাস্তাটা হার করে দি, সাদা সাদা রাস্তা কসে কোন দি ছড়া দি, কি কুত্তার গুয়ের ভিতরে ছড়া দি না হিয়ালের গুয়ের ভিতরে ছড়া দি। রে হাইকল নিবি চাতিও বিড়ালি বিড়ালি করো রে কেন? বাতাস আবার তোর ভিতরে হান্দাই কেন? তোর গ্যালাস লাগাই না, আর চোখের না গ্যালাস নাই, তোর তো গ্যালাস কসে কোন মুই যাই, দোন মুই যাই না উত্তর মুই যাই, নিজেও তো কইতা মারি না। ভাই এগো গাড়িওয়ালা ভাই, আরে কত রাস্তাকে হার করে দিবিনি? আমি ব্যাগ কিছুই দেয়, কিন্তু ব্যাগ একেবারে সাদা সাদা জিরার মতো দেয়া যাকা। রাস্তা বেগুন কি এক আমার নেই, ওগা কাম করি না। এক মুইয়া যাই, এক ঠ্যাং আগে যাক, গাতা ধরলে এক ঠ্যাং আগে হইব, দুই ঠ্যাং হইতো না। এক ঠ্যাং হইলে বিপদ আছে, দুই ঠ্যাং হইলে কোনো বিপদ নাই। ব্যাগ দিয়ে এক আমার নেই। যা যা, তুইও চলে যা, তোর এখানে ঘুমের কোনো দরকার নাই, যা তুইও যা। চলে গেছে, আমার মনের আশা পূর্ণ করবে এরা। আল্লাহ জানে কোন মুই যাই হই। কি রে হাইকে ল চাকা, তোর ভিতরে তুই কেরাসিনের গন্ধ ক নাকা কি রে? তার আগুন মনে নিবি গেছে। শালার আগুন ব্যাগ কিনা দি। এই নুরু, কই যাস তুই? তুই কৌঙ্গা তোর কাছে কইতাম? হ্যাঁ আমি তোর মা। আমি তোর বাপ। বেয়াদবি করস? এই বেডি বেয়াদবি আনি করে না। আচ্ছা তুই সকিনা নি? কে সকিনা? না শেফালি। সকিনা শেফালি কিছুই না আমি। তাহলে কুলসুমি?
আমি তোর জম। তুই আর গোল আলু। মুখে মুখে তর্ক করতাছস কিন্তু তার ফল কিন্তু ভালো হইব না। আচ্ছা সমাজ ধরে ফল খাই না। আচ্ছা আমনে কোনকা কোন ছাই আগে কই যাইতাছস তুই? কোনায়া যামু ঘরে লাল বই হান্দাইছে। একটা কথা চিন্তা করেন কি একটা বই হান্দাইছে ঘরের ভিতরে, হান্দায় কি একটা মারামারি অশান্তি ঘরের ভিতরে সৃষ্টি হয়ে গেছে। আমার মন চাই কিটা জানেনি, আমি নিজে এই দেশে তো যাই কিন্তু যাইতাম হারিয়ে না। তো বইটা দেখতে হান্দাইছে, আমি একটা কানা হয়ে গেছি। অন দিনে দুপুরে হারি করলে গরম লাগে, অন কি রাত না দিন? এখন রাত হোক আর দিন হোক, তুই কানা মানুষ, তুই যাই না কি করবি? তুই কি এখান থেকে পালাইতে চাইতাছস? অবশ্যই। তোর তো পালানোর কোনো পথ নাই, তুই কোথায় পালাবি? আমনে নানিও আর ধরে রাখতে দেন, একটা ডোর দিয়ে যাবো যাই খাদে হয়ে যাবো। তুই যার ভয়ে পালাইয়া যাইতাছস সেটা তো আমার হাতে। মস্কারি করে নাই কি আমনে বোন জামাই লাগি নাই? তুই আমার বোন জামাই লাগতে যাবি কা? এই দেখ কোনা না বই সোজা। হাসাই তো বইটাতে কারেন্টের মতো শক করছে। এখন তুই আমার সাথে যাবি, চল। কাকরুচা যা জারুসা আসে না কেন? এই মাথারি এখনো কি করে? হ্যাঁ আসে না কেন? দা কারুসা কাকরুসা চাং চুং চাং চুং। ও উস্তাদ, হ্যাঁ আপনার পাপিকে আমি ধরে এনেছি। হ্যাঁ মাশাল্লাহ, মোটা সোটা আছে, চর্বি আছে, শান্তি পাইলাম। এই হালার ফালার কই পাইছস? ওরে রাস্তায় ধরছিলাম, এই দেশ ছেড়ে পালাইতে চাইছিল, পালাই আর যাইবো কই? আমার কাছে তো ধরা খাইতেই হইব। কিরে পালাইয়া কই যাইতেছিলি? কোঙ্গানে কুঙ্গাম নে, আমি তোর গুরু ঠাকুর। কিয়ের গরু আনে? আরে গরু না, ওই গুরু 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 সফরাজ। গুরু আনা নালে কিতা করতাম কোন? তোর কি অবস্থা সেটা বল, তোর কাছে এখন কেমন লাগতেছে? আর কাছে অন লাগে সামনের দিকে জোনাকি হোক জলে লাগছে। কেন তুই কি অন্ধ হয়ে গেছিস? অন্ধ ন কানা হয়ে গেছি। কে তোরে কানা বানাইছে? বইয়ের বাচ্চা বই। বইটা কে ফাটাইছে? কইতা মারি না কোন হোম মন্দির ওলা হারাইছে। এই গাল দিস না, আমি ফাটাইছি। আপনি নিয়ে হারাইছেন? হ্যাঁ যদি চোখটা ভালো হতো একটা ঠুটি দিন একটা হারাইলে তো আমনে। খামোশ বদতমিজ, কারে কইছেন? ছোট লোকের বাচ্চা খবিস। তোর ঘর অত্যাচার তছনছ হয়ে যাবে, তুই এখনো সময় আছে। তবদির কর, হাদিয়া দে। ওই তো গেছে আর ওইব কিটা? এখনো কিছু দেখস? হাদিয়া না দেখলে পুরাটাই দেখবি না, কিচ্ছু দেখবি না, দুনিয়াদারি অন্ধ। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা ফইরা শেষ। তো কিরে কি আছে? কে জানে ব্যাকগ্রাউন্ড আছে লাগছে হিসির। ব্যাকগ্রাউন্ড আছে? হালার বালা 1.5 লাখ টাকা বাইর কর না, পুরো অন্ধ করে দিমু। কলাক 1.5 লাখ? 1.5 লাখ টাকা আব্বা কাছে 14 গোষ্ঠী দেন জীবনে কেচ্ছা। নইলে 3 টুকরা হয়ে যাবি কোঙ্গা তুই। কি নাই কিতা করছি? আর নারী ট্রেন টুকটা কিলা করবেন? তাইলে 1.5 লাখ টাকা কই? 1.5 লাখ টাকা কত দিম কোন চাই? তোর বাড়িতে জায়গা জমিন থাকলে, ডলার টলার থাকলে, স্বর্ণ রঙে থাকলে এটা বেশি এলা, টাকা বাইর কর। আর আমি কিনিও নাই, টয়লেটে মানুষের টয়লেটে যাই করি। আর কিতা কর না কা কি কর? উস্তাদ এ বেশি বেয়াদব, আপনি এর সাথে কথা না বলে অপারেশন শুরু করে দেন। বেয়াদবের শিক্ষা আছে, এই যে 2টা কিডনি বাইর করে 1.5 লাখ পয়সা এলামো। কার আনেননি? তোর। ওমা কিতা কোন? ওই আবার ভালো কথা কইস না। আই কিচ্ছি তুই কিচ্ছু করস না, টিয়া নাই তোর কাছে, এটাই অপরাধ। তুই গরিব, তোর কিডনি থাকবে না। অপারেশন শুরু করো, অস্ত্র শস্ত্র লও। এই যে উস্তাদ, কিতা ও? ওমা গরু কথা কম, কোনো কথা কবি না। ও পিচ্চি বাবা, পিচ্চি বাবা, দয়া করে চোখটা একটু খোলেন। হেই, আমি অত সহজে চোখ খুলি না। তুই কি বলবি তাড়াতাড়ি বল। ও বাবা, আমার কথাটা একটু মনোযোগ দিয়া সময় নিয়ে শুনতে হইব আপনারে। আপনি চোখটা দয়া করে খোলেন, আপনি চোখটা খোলেন, আর আপনার একটু সালাম করি। এই থাম, আমার সালাম করবি না, আমি এটা একদমই পছন্দ করি না। তোর কি সমস্যা খালি সেটা বল, দেখি কি করতে পারি আমি তোর জন্য। যাক বাবা, আপনি যখন রাজি হয়েছেন তাহলে আমি কইতেছি। ও বাবা, আমাদের গ্রামে না একটা কিতাব আইছে, আজব এক কিতাব। ওই কিতাব যে ঘরে যায় গো বাবা, সর্বনাশ কইরা দিয়া যায় গো বাবা। ওই কিতাবটা না আমার ঘরেও ঢুকছে, ঢোকার পরে আমার জলজ্যান্ত স্বামীটা ঠাস
কইরা পইরা মইরা গেছে, আমি বিধবা হইছি গো বাবা গো। আপনি আমার স্বামীরে জিন্দা কইরা দেন। আমি শুনছি আপনি মতো বাবারা নাকি মরা মানুষরাও জিন্দা করতে পারে। আপনি এত বড় ক্ষতিটা কেন করলেন আমার কই তো? আমরা কি করছি আপনার সাথে? কি ক্ষতি করছি? অনেক সাধনার পর অনেক কষ্ট করে আমার বউর পেটে বাচ্চা আসছে, তার বয়স ছিল 6 মাস, আর সেটা নষ্ট করে দিচ্ছেন কেন? আমরা কি করছি আপনার কাছে? তোর বড় বাচ্চা নষ্ট শুরু হয়েছে, সারা জীবন নষ্ট হয়ে যাবে, থাকবে না। আচ্ছা, কেন আমরা কি করছি? আমাকে এত বড় ক্ষতিটা কেন করতেছেন? আমাকে মা, আমরা এত বড় কি এমন পাপ করছি আপনার কাছে যে আমাকে এত বড় ক্ষতিটা করতেছেন? ঠিক আছে, তুই আমার 100 বিঘা জায়গা লেখা দে, তাইলে আর ক্ষতি হবে না। আমার তো এই বাড়ি বিচার ছাড়া তো কোনো জমি নেই, তা আমি করতে দিবো এতগুলো জমি? আমার কাছে তো ওইটা নাই। যদি অন্য কোনো উপায় থাকে আমার বলেন না, আমি সেটা করবো, বলেন। তাহলে এই গ্রাম ছেড়ে চলে যা, যেদিকে চোখে দেখবি সেদিকে চলে যা, দূর হয়ে যা শয়তান। হ্যাঁ হ্যাঁ, কি করেন এটা? আমার বাপ মার একটা মাত্র বিটা, এই বিটাটা ছেড়ে দিতে পারবো না। আপনি আপনি যদি এইভাবে বিদায় করে দেন, আমাকেও যাওয়ার দরকার নাই। আপনি একটা কাজ করতে পারেন, আমরা দুই জামাই বউরে মাইরালাম, আমরা এখানে মরে যাই, আমাকে আর কোনো টেনশন থাকবে না। মাইরালাম। সময় হইলে এমনি মারা যাবি, তুই তোর বিবির মুখে দি রক্ত বাহির হয়ে যাবে, তোর অভিশপ্ত জীবন। তোদের এই গ্রামটা ভয়ঙ্কর, খুব খারাপ গ্রাম। জানি না কে কি করছে, কিন্তু তাদের পাপের ভোতা আমাদের উপরে চাপাই দিচ্ছেন কি লেগে আমরা হেড অবস্থা আছি না। আমি তো কোনো মানুষের ক্ষতি করি নাই, সব মানুষের চেষ্টা করছে আমার পক্ষ থেকে আমি উপকার করার জন্য, কিন্তু এত বড় পাপের ভোতাটা আমাদের কেন দিলেন? তুই মরে যাবি, তোর গোষ্ঠী সব মরে যাবে, কেউ বাঁচবে না। দূর হয় আমার সামনে থেকে। তোর গোষ্ঠী 14 গোষ্ঠী সব খারাপ, গ্রাম খারাপ, তোরা খারাপ, তোরা 14 গোষ্ঠী খারাপ। যা করা সব আমি করবো। করেন বাবা, দয়া করে করেন বাবা, আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট হয়ে গেছে কিভাবে? ওই যে লাল বই আছে না, লাল বই হঠাৎ করে দেই আমাকে ঘরে, ওই ঘরে ঢোকার পর থেকে বাচ্চা আমার নষ্ট হয়ে গেছে। 6 মাসের বাচ্চা বাবা। কি তোরও একই কথা? এই বইয়ের মধ্যে কি এমন আছে সবার ক্ষতি করতেছে, একের পর এক ক্ষতি করতেছে? তবে তোরা আমার কাছে এসে ভালো করছস। এই পৃথিবীতে আমার চাইতে বড় কোনো তান্ত্রিক নাই। সব তান্ত্রিককে আমি মানুষ করি, সব তান্ত্রিককে আমি দমন করি। তোরা কোনো টেনশন করিস না, এক্ষুনি আমি এই কিতাব আর কিতাবের মালিককে আমি হাজির করবো। কোন বদমাশ আমাকে খবর দিছে, আমার উপরে মন্ত্র মারছে, আমাকে এখানে নিয়ে আসছে? কে সেই বদমাশ? এই বন্ড তান্ত্রিক, এই গ্রামের মানুষ তোর কি এমন ক্ষতি করেছে তুই সবাইকে একের পর এক ক্ষতি করতেছিস? খামোশ ইন্দুরের ছানা, মুখে লাগাম দিয়ে কথা বল। তুই জানিস আমি কে? আমি তোকে ভালো করেই চিনি, তুই আমার কথার জবাব দে। তুই এই সব কাজ কাম কেন করতেছিস? এই গ্রাম আমাকে অনেক কষ্ট দিছে, অনেক দুঃখ দিছে। এই গ্রাম আমি জ্বালিয়ে দিব, এই গ্রামের মানুষকে আমি শান্তিতে ঘুমাইতে দিব না। তুই জানিস না পৃথিবীর সেরা তান্ত্রিক আমি কি করতে পারি? তুই আমাকে এখন এখানে ডাক দিছিস কেন সেটা বল। চুপ থাক, তোকে আমি ভালো করেই চিনি। তুই মানুষের ছোটখাটো বিষয় নিয়ে খেলামেলা করস, মজা করস, তুই হচ্ছিস ওরকম তান্ত্রিক। আর আমি তোরে এটাও ভালো করে চিনি, তোর লগে 350টা জিন আছে। ওই 350টা জিন নিয়া তুই বিশাল বড় তান্ত্রিক মনে করস তোর নিজেরে। এটা ঠিক না। আমার কাছে 1500 জিন আছে, ওই 1500 জিন দিয়ে আমি তোকে আক্রমণ করবো এক্ষুনি। কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ তুই এই গ্রামের মানুষকে অনেক ক্ষতি করতেছস। কিন্তু ওরা যে আমার ক্ষতি করছে তুমি জানো না? এই গ্রামে আমার বোনকে আমি বিয়ে দিয়েছিলাম, আমার বোন সামান্য কি জানি একটি অপরাধ করছে স্বামীর সাথে, তারা পুরো গ্রামে মিলে আমার বোনের গলা পর্যন্ত মাটিতে গাড়াইছে, গাড়াইয়া ইট নিক্ষেপ করছে, ইট নিক্ষেপ করতে করতে আমার বোনকে মেরে ফেলেছে। এরপরে চিন্তা করলাম আমাকে এটার প্রতিশোধ নিতে হবে, চলে গেলাম সোজা কামরূপ কামাখ্যা। ওইখানে গেলাম, ওইখানে যাইয়া এই কিতাব বইটা আমি আবিষ্কার করাইছি। এই বই আমি যেখানে বলি সেখানে আমার 350 জিন নিয়ে যায়, নিয়া ওইখানে আক্রমণ করে, ওই ঘর অশান্তি করে দেয়। এই হইলো আমার কুদরতি খেলা। তোর কুদরতি খেলা এবার শেষ। তুই কামরূপ কামাখ্যা থেকে তান্ত্রিক শিখছস, ওই কামরূপ কামাখ্যা আমি সৃষ্টি করছি। আর তোরে এই সব করতে দেওয়া যাবে না। এখন আমি তোকে উচিত শিক্ষা দিব।
উস্তাদ 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 আমি উচ্চ শিক্ষা পাইছি, বন্ধ করেন বন্ধ করেন। আমার সব জয় লেগেছে উস্তাদ। তুই এইসব বন্ডামি ছেড়ে দে। তাইলে কি আমার বোনের প্রতিশোধ আমি নিব না? না, তোর বোনের প্রতিশোধ তুই সবার উপরে নিতে পারিস না। তাইলে আমি কি করব? তুই এই গ্রাম ছাড়া চলে যা, দূরে কোথাও চলে যা। ঠিক আছে, আমেরিকা চলে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প নাকি বাঙালি করে অধিবাসী করে উঠাই দিব, ওগুলা ঠেকাইতে হবে। এই যে তোমরা শুনো, এখন থেকে তোমাদের আর কোনো ভয় নাই। তোমাদের যে কিতাব অনেক ক্ষতি করছে, সেই কিতাব এই এলাকা থেকে উধাও করে দিছি।